এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। এখন দেখছো কি আমি স্কুল থেকে বাড়ি ফিরে গেছি। এখন ঘড়িতে বাজে 11:15। আর সকাল থেকে এতটাই ব্যস্ত ছিলাম যে তোমাদের সাথে ইন্ট্রো দেওয়ারও সময় পাইনি। সকালের কিছু ক্লিপস তোমাদের সাথে শেয়ার করবো বলে রেখেছি। আর বাড়ি ফিরে এখনও ড্রেসটাও চেঞ্জ করিনি। এবার ড্রেস চেঞ্জ করে স্নানে যাবো, তারপর মুখ জল দেবো। কালকে যেহেতু আমাদের এখানে পূজা আছে, কি পূজা আছে সবটাই তোমাদের সাথে দেখাবো। বলে সোমবার 6 জানুয়ারি। তো আজকের ব্লগটা কি হয় না হয় তোমাদের সাথে সবটাই শেয়ার করবো। তো চলো এখনকার মতো টাটা। দেখো কি সকাল 8টার সময় কতটা পরিমাণ কুয়াশা ছিল যে কিছুই দেখা যাচ্ছিল না, চারিদিক পুরো অন্ধকার হয়ে গেছিলো। ইনফ্যাক্ট একটা গাড়ি আসলেও সেটাকে ভালোভাবে বোঝাই যাচ্ছিল না যে ওখানে কিছু আছে বা কিছু। তো এইদিকে মাঠের দিকে তো কিছু দেখাই যাচ্ছে না। দেখো, যাই হোক ওখানে একটা গাড়ির আওয়াজ পাচ্ছিলাম, তো তাই জন্য দেখার চেষ্টা করছিলাম, কিন্তু কিচ্ছু দেখতে পাইনি। তারপর দেখো এই গাড়িটাই বেরিয়ে যাচ্ছে, তার মানে ভাবো কতটা পরিমাণ কুয়াশা ছিল। আর দেখো কি রেডি হয়ে গেছি, ক্রিসের ব্যাগ গোছানো হয়ে গেছে, আমার ব্যাগ নেওয়া হয়ে গেছে। দুজনের দুটো মাস্কও নিয়ে নিয়েছি, কারণ সেফটি এখন খুবই দরকার, সবাই তোমরা জানো। আর দেখো কি এই ড্রেসটা পরে রেডি হয়ে নিয়েছিলাম, আর এই সোয়েটারটা পরে নিয়েছিলাম। চলো তারপর তোমাদের সাথে দেখাচ্ছি যে আমরা কোথায় যাচ্ছি। আর দেখো কি রাস্তায় বেরিয়ে গেছি, এটা আমাদের বাড়ির কাছাকাছি একটা জায়গা। আর এখানে কিছুদিন পরেই মেলা হবে, তো তাই জন্য তোমাদেরকে দেখাচ্ছিলাম যে এখানে মেলা বসবে। এই যে ডান দিকে যে জায়গাটা আছে, এখানেই আর কি মেলাটা হয়। তো তখন তোমাদের সাথে দেখাবো অবশ্যই কেমন কি মেলা হয়। আর দেখো ক্রিস কি খুশি, ও হাই করছিল, যা কিন্তু এত হাওয়া হচ্ছিল যে ভয়েসটাও আর ঠিকঠাকভাবে শোনা যাচ্ছিল না। তো তাই জন্য তোমাদের সাথে ভয়েসটা শেয়ার করিনি। তো চলো দেখা যাক, যেখানে যাচ্ছি সেখানকার কিছু রাস্তার ক্লিপসও তোমাদের সাথে দেখাচ্ছি। আর এই বদিচারিয়া স্কুলের পাশ দিয়ে যেহেতু যাই, ক্রিস প্রতিদিন বলে ওর পিপি আর কাকাইয়ের স্কুল, তো সেটাই ও দেখাচ্ছিলাম তোমাদেরকে। আর ক্লাসে গিয়ে তোমাদের সাথে কিছু ক্লিপ শেয়ার করব অবশ্যই, দেখো। আর আমি পারমিশন নিয়ে নিয়েছি যদিও স্কুল থেকে। আর দেখো কি ক্রিস স্কুলে যাওয়ার কিছুক্ষণ আগেই ঘুমিয়ে পড়েছে, মানে 5 মিনিট আগেই ঘুমিয়ে পড়েছে। তো তাই জন্য ওকে দেখাচ্ছিলাম, পুরো স্কুলের সামনে এসে গেছি, ওকে ঘুম থেকে তুলতে হচ্ছে। এইটুকু ঘুমের জন্য ও ঘুমিয়ে পড়েছে। আর দেখো কি স্কুলে যেহেতু আজকে প্লে গ্রুপে ওরা ভর্তি হয়ে গেছে, প্লে গ্রুপে এদের কাছে এটাই রয়েছে। আর বলস নিয়ে যেহেতু ওরা খেলছিল, তো তার জন্য ছোট্ট একটা ক্লিপস তোমাদের সাথে শেয়ার করলাম। ক্রিস দেখো স্কুল থেকে বাড়ি ফিরে যাচ্ছে, আমি ওর পাপাকে মানে আজকে ওর পাপা দিতে এসেছিলো। আমরা অন্যদিন কিসে করে যাই সেটা পরে তোমাদের সাথে শেয়ার করব। বাট ক্রিস দেখো এখন খুব খুশি, বাই বাই করতে করতে গেল, আর তোমাদেরকে একটা ওম্মাও দিয়ে দিয়েছে ফ্রেশ। আর বাড়ি এসে যেহেতু আগের দিনকে তোমাদের সাথে দেখালাম যে ক্রিস চুল কেটেছে, তো সেভ করা হয়নি ভালো করে, তো সেই সেভটা ও দাদাই করে দিচ্ছিলো। যাই বলুন চলো ছাদে গিয়ে রোদ্দুরের মধ্যে স্নান করুক আজকে, তো তাহলে খুব একটা ঠান্ডা লাগবে না। পুরো ঠান্ডা জলে স্নান করছে, দেখো কি অবস্থা, এতটা এখন ঠান্ডা পড়েছে তার মধ্যেও কীভাবে ঠান্ডা জলে স্নান করছে দেখতে থাকো। আর ওর ভুরুটাও কেটে গেছে, সেটাও ও দেখিয়েছে পরে তোমাদের সাথে যে কীভাবে ওর ভুরুটা কেটে গেছে। দেখো কি করছো, কি করছো তুমি? গ্লাস নিয়ে খেলছো? কি খেলছো গ্লাস নিয়ে? আম খেলছো? কি দিয়ে হাত খাচ্ছো তুমি? ডাল আর আলু? এটা নিরামিষ? নিরামিষ? তো গ্লাস নিয়ে কি খেলা খেলছো মাম্মা? উদুই কোথায় কামড়েছিল? তোমার উদুই কোথায় কামড়েছিল? ওখানে? আবার তুমি ফু দিয়েছো? আর কি কি বলছো? কে আসবে? সবাইকে ডাকছো? তোমার ফ্রেন্ডদেরকে ডাকছো? ফ্রেন্ড? সব ফ্রেন্ডরা আসলে? হাতি? আর সব ফ্রেন্ডদেরকে ডাকছো তুমি? সব ফ্রেন্ডদের আসলে তুমি কি ম্যামকে ডাকছো? আচ্ছা, ম্যামকে আসতে বলো। আচ্ছা, বাই করে দাও। ম্যাম বাই। বাই করো, বাই করো, বাই করো। হাত দিয়ে বাই করতে হয়, হাতে গ্লাস নিয়ে বাই। বাই বাই।